তাদেরকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, যাতে করে ঠিক আছে তারা খেয়ে পরে বাঁচুক, সমস্যা নেই, কিন্তু তাদের সংখ্যা, তাদের রেজিস্ট্রেশন, তাদের যারা ড্রাইভ করছে তাদের ড্রাইভার্স লাইসেন্স ইত্যাদি, যাই হোক অনেক ফ্যাক্টর আছে, এইগুলোকে সমন্বয় করে এদেরকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, যাতে করে এই যে রাস্তায় যে অরাজকতা এবং অত্যাচার তারা করছে এটা যাতে না হয়। আমরা একটা সভ্য কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছি এবং এইটার অংশ হিসেবে আমাদের এটা সুদূর প্রসারী দাবি। তা সুতরাং আপনার প্রশ্নটা ছিল আমরা কি দাবি নিয়ে আসছি। নাম্বার ওয়ান, আমাদের হচ্ছে ইনস্ট্যান্ট যে জাস্টিস, গত পরশুদিন যে ঘটনা ঘটছে যে তারা খামাখা মানুষকে মারধর করছে সেটার বিচার। আর নাম্বার টু যেটা হলো সেটা হলো যে সুদূর প্রসারী, মানে সুদূর প্রসারী বলতে অনেক মাস না, ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নিতে হবে যাতে করে একটা সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে আসে। কারণ হচ্ছে আমরা যদি এই সকল অটোরিকশাতে ওঠা বন্ধ করে দিই, ইভেন তারা যখন রং সাইডে যাচ্ছে, আমি যাত্রী হিসেবে তাকে রং সাইডে যাইতেছে, আমি তাকে কিছু বলতেছি না, এটা কিন্তু আমাদেরও অপারগতা। সেখান থেকে আমাদেরও কাজ করা উচিত, আমাদেরও কাজ করার অনেক কিছু আছে। সেই সাথে আমি মানে আমাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে আরও জানাতে চাই যে সেটা হচ্ছে যে এই যে অটোরিকশাটা বাংলাদেশে চালু হয়েছে, এটা চালু হয়েছে কিন্তু একটা শ্রেণীর জন্য, যারা প্রতিবন্ধী আছে, বৃদ্ধ আছে, নারীরা আছে, যারা আসলে স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না, উপার্জনের ওয়ে নাই, তাদের জন্য আসলে এটা পারমিট দেওয়া হয়েছিল। কিন্তু এখন এটা যত্র মেইন রোড, হাইওয়ে, খোলা মাঠে তারা চলতেছে,